আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিবস। রবীন্দ্রনাথের এই জন্মদিবস উপলক্ষে বেলঘরিয়া যতীন দাস বিদ্যামন্দির পরিবারের পক্ষ থেকে আমরা একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে আজকে স্মরণ করে নিতে চাইছি। আজকের এই ছোট্ট অনুষ্ঠানে বেলঘরিয়া যতীন দাস পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আমরা অনুষ্ঠান সূচনা করব। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য আমি আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী মৃণালকান্তি মিশ্রকে অনুরোধ করছি। আনন্দের কথা জানাই যে রবীন্দ্রনাথ যেভাবে আমাদের অনুপ্রাণিত করেন বা যেভাবে আমরা সবসময় রবীন্দ্রনাথের চিন্তাধারা নিয়ে চলি তার একটা খুব সহজ উদাহরণ। আজকে গ্রীষ্মাবকাশ চলছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ছাত্ররা কিন্তু তাদের সমস্ত কাজ বাদ দিয়ে আজকে স্কুলে এসে উপস্থিত হয়েছে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ছাত্রদের ১৬ বছর বয়সে ভানু সিংহের পদাবলী দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত রবীন্দ্রনাথের সেই প্রতিভা বিচ্ছুরণ আমরা সবসময় দেখেছি। রবীন্দ্রনাথের প্রতিভা কোনো একটি বিশেষ সাহিত্যের বিশেষ বিষয়েই আবদ্ধ ছিল না। গান, কবিতা, নৃত্য সব ক্ষেত্রেই তার অনায়াস বিচরণ ছিল। শুধু তাই নয়, তার গানের মধ্যে দিয়ে প্রকৃতির যে সুন্দর চিত্র সবসময় উঠে আসে সেটাও আমরা দেখেছি। বহু ফুলের নতুন নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথ। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রথম নিবেদন ক্লাস 12-এর রাহুল রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। মন্ডল, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করে শোনাচ্ছি। বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোই মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানি চায়, কোনোখানি জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ। আমাদের পরবর্তী নিবেদন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া ঝুমা রায় মহাশয়া, সঙ্গীত মহারাজও একই সাজে। নিবেদনে ঝুমা রায়। মহারাজ একই সাজে, এলে হৃদয় পুরু মাঝে। চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে, এলে হৃদয় পুরু মাঝে। চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে। গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া। গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া।
হাসি সূর্য মরে না যে মহারাজ একই সাজে পুলক বেদনা। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে সম্মান জ্ঞাপন করছেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য এবং বাংলা বিভাগের শিক্ষক মাননীয় সুভাষ মজুমদার স্যার। ওরা কাজ করে রবীন্দ্রনাথ ঠাকুর। অলস সময় ধারা বেয়ে মন চলে শূন্য পানে চেয়ে, সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। কতকাল দলে দলে গেছে কত লোকে, দীর্ঘ গতিতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল। এসেছে মোগল বিজয় রথের চাকা, উড়াইছে ধুলিজাল, উড়িয়াছে যে বিজয় পতাকা। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমাদের বিদ্যালয়ের কমার্স বিভাগের শিক্ষক মাননীয় অরুণ কুমার চক্রবর্তীর ভাষণ। On the occasion of Ravindra Jayanti, I am going to present one of my favorite poem by Rabindranath Tagore, छोटी सी हमारी नदी। छोटी सी हमारी नदी तेरी मेरी धार, गर्मियों में घुटने भर भिगोकर जाते पार। पार जाते ढोल ढंगर बैलगाड़ी चालू, ऊंचे है किनारे इसके पाट इसका ढालू। पेटे में चकाचक बालू कीचड़ का ना नाम, कास खुले एक धार उजले जैसे घाम। दिन भर किचपिच करती मैना डार डार, রাতও কো হুয়া হুয়া কর উঠে শিয়ার। নমস্কার, আমি আগমনী নন্দী। আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পূজারিণী। সেদিন শারদ দিবাবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য সুদার শরীরে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভায় মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত ছত্র পড়েছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, সুরের উপরে মরে বেশি জানা, অথবা নির্বাসনে। সেটা হতে ফিরে গেল চলে ধীরে, বধূ আমি তার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাজিতে ছিল সে দীর্ঘ চিকুর।
শুভক্ষণ হে নূতন দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ তোমার প্রকাশ কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন তোমার প্রকাশ কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন হে নূতন দেখা দিকারবার জন্মের প্রথম শুভ